প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো নতুন নিয়মে হিজাব কাটিং। যারা হিজাব কাটিং করতে গিয়ে অনেক সমস্যায় পড়েন, যেমন পিছনে উঠে থাকে, মুখের মাপ সঠিক হয় না, এসব খুঁটিনাটি নিয়ে আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি দেখার পর হিজাব কাটিং আর কোনো সমস্যায় হবে না। যারা নতুন আছেন মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই হিজাব কাটিংটি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কাটিংয়ে চলে যাই। এখানে আমরা এই হিজাব কাটিং এর জন্য সামনে 42 পিছনে 46, যেহেতু পিছনে আমাদের মাথার উপরে উঠে থাকে, এই জন্য আমরা পিছনে একটু বড় কাটতে হয়। এই জন্য আমরা এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। তো আমরা এভাবে কাপড়টা নিয়ে নিয়েছি। প্রথমে কাপড়টা আমরা এই যে এভাবে পাইরে পাইরে 2 ভাঁজ করবো এবার সুন্দর করে। অনেক কাটিং তো দেখেছেন, তো আজকে আমি একটা কাটিং দেখাবো। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা দেখবো মাথার মাপটা কত আছে। মাথার মাপটা আমাদের আছে, এই মুখের মাপটা আছে আমাদের 21 ইঞ্চি। তো আমরা 4 ইঞ্চি বেশি নেব, যেহেতু আমাদের মাথার মধ্যে একটা আলগা পট্টি আছে, নিচে একটা পট্টি আছে। এই জন্য আমরা কি করব, এই যে 21 ইঞ্চি নেব। আমাদের মেন মাপটা আছে 21। ওকে, তার থেকে আমরা 4 ইঞ্চি কাপড় বেশি নেব। তাহলে 21 আর 4 কত, 25 ইঞ্চি। তো আমরা এই 25-এ একটা দাগ কাটবো। এটা হলো আমাদের মেন মাপ থাকবে। যখন আমরা পট্টি লাগাবো তারপর আমাদের মাপটা ওই যে 21-এ চলে যাবে। ওকে, তো এই দাগটা আমরা এখানে একটা দাগ দিয়ে নেব। তারপর আমরা এই যে আমাদের সামনের পাটটা এভাবে 4 ইঞ্চি ভাঁজ করবো। আমরা এই 4 ইঞ্চি পরিমাণ একটা দাগ কাটবো এভাবে। এই 4 ইঞ্চি ভাঁজ করে আমরা একটা মার্জিন করে নেব। এই মাপটা হচ্ছে আমাদের যখন মাথা এটা উপরে উঠবে তখন পিছনটা আমাদের ঠিক থাকবে। এই জন্য আমরা এই 4 ইঞ্চি এভাবে ভাঁজ করে নেব। একটু খেয়াল করুন, হিজাব কাটা একদম সহজ। একটু মনোযোগ দিলে আপনি এটা কাটিংটা শিখে নিতে পারবেন। যারা নতুন আছেন একদম মনোযোগ সহকারে দেখুন। এই এই আমরা 4 ইঞ্চি ভাঁজ দিয়ে নিলাম। এখন আমাদের এই যে এই সাইডটা আমরা কি করবো, আমরা ফোল্ড করে এইভাবে আনবো। এই যে আমরা এটা এভাবে ফোল্ড করে নিয়ে আসবো। এখন আমরা দেখবো এই হিজাবের লম্বাটা কত আছে। আমাদের সামনে আছে 42 ইঞ্চি। তো আমরা এখান থেকে 42 ইঞ্চি নিয়ে নেব। পিছনের মাপ কোনো প্রয়োজন নেই। এই যে আমাদের এই 42 ইঞ্চি আর সেলাই 1 ইঞ্চি নিয়ে নেবেন। এই তারপর আমরা ফিতাটা এভাবে ধরবো। ধরে আমরা এই যে এভাবে কাট মার দিয়ে নিব, মার করে নিব। ওকে, এই যে এই পর্যন্ত দাগ দিলে হবে, এর বেশি দিতে হবে না। তারপর আমরা এটা আমরা কাটিং করে নেব। তারপর আমরা কাপড়টাকে এইভাবে ভাঁজ করবো। এই যে এইভাবে আরেকটা ভাঁজ দেবো। অনেক সময় জায়গা ছোট হলে এই জিনিসটা করতে হয়। তো এই যে এইভাবে করে আমরা এই যে এইভাবে টান দিব। তারপর আমরা এটা সুন্দর করে কাটিং করে নেব। ওকে, তারপর আমরা এখানে একটা জোড়া লাগবে, যেহেতু হিজাবটা একটু লম্বা। এই যে এখানে জোড়া লাগবে। যদি 7.5 হাত পানা হইতে জোড়া লাগতো না, 2.5 হাত 2 হাত এগুলা পানা হইলে আপনাদের হিজাব একটু বড় হইলে নিচ দিয়ে একটু জোড়া পড়বেই। তারপর আমরা জোড়াটা কেটে নেব। মুখটা কিভাবে মাপ নিতে হয় আমি পরবর্তী দেখাচ্ছি। আপনি এই বালটা ঠিকই থাকবে, যেভাবে আসছে এইভাবে থাকবে। আমরা এইভাবে কেটে কাটিং করবো। এই যে এটা এইভাবে রেখে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই যেটা কাটিং করে নেব। এখন আমরা এটা উপরে উঠাবো, এটা নিচে নিয়ে যাব। এই ওকে, এই যে এখানে আমরা সেলাই আনাজ বাড়তি রেখে কেটে কাটিং করবো। একটা নামাজি হিজাব কাটা একদম সিম্পল ওয়ে। যদি একটু ভেবে চিন্তে করেন আপনি কাটিং করে নিতে পারবেন। বাসায় বসে বসে অনেকে শখের ব্যাপার হিজাব তৈরি করতে চান, আপনারা এই ভিডিওটা দেখুন। অবশ্যই আপনি হিজাবটা অতি সহজেই তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানে একটা কাটমা দিয়ে নিব। যখন কারিগর সেলাই করবে তখন এই পর্যন্ত সেলাই করলে হবে, আপনার মুখটা সুন্দর করে মিলে যাবে। এই এখন আমরা পট্টিটা কাটিং করে দেখাবো যে কিভাবে পট্টিটা কাটতে হয়। এটা খুব খেয়াল করে দেখুন হিজাবের পট্টিটা কিভাবে কাটিং করতে হয়। আমরা একটা কাপড়কে এইভাবে ভাঁজ দিয়ে নেব। 2টা কাপড় একসাথে ভাঁজ দেবো, যেহেতু আমরা 2টা নিচের পট্টি উপরের পট্টি কাটতে হবে। তারপর আমরা এই পট্টিটা কেটে নিব। আমাদের এই পট্টিটা এখানে থাকবে 10.5 ইঞ্চি। 11 ইঞ্চি রাখলে পারেন, একটার উপরে একটা উঠবে, কিন্তু 10, 10.5, 11 ইঞ্চি আমরা নিলাম। আর এদিকে 4.5 ইঞ্চি। তো আমরা এটা সুন্দর করে এভাবে শেপ দিয়ে নিব।
তারপর আমরা এভাবে কাটিং করব। এই যে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আমরা মুখটার মাপটা নিয়ে পটিটা কাটবো। আমাদের মুখ আছে 21 ইঞ্চি, একটা পট্টি ছোট হবে আর একটা পট্টি বড় হবে। এই যে এভাবে রাখবো, তারপর আরেকটা পট্টি এভাবে রাখবো। আমরা মুখের মাপটা আগে মিলাবো। আমাদের মুখের মাপটা হচ্ছে 21, এই যে এখানে 21 ইঞ্চি আছে এই যে। তারপর আমরা কি করবো, এখানে আমরা ছোট পট্টিটা যেটা থুতনির নিচে থাকে, আমরা এটা কি করবো 2.5 ইঞ্চি পরিমাণ রাখবো, এর বেশি রাখবো না। ওকে, এই তারপর আমরা এভাবে দাগ কেটে নেব। তারপর আমরা এটা মাপ দিব। আমরা 25 ইঞ্চি নিয়েছিলাম মাথার মুখটা। এই জিনিসটা ফলো করবেন, আমি কিভাবে কাটিংটা করলাম এটা ফলো করলে আপনি পারফেক্ট ভাবে আপনি হিজাবটা কাটিং করে নিতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। আগে মুখটা মাপটা নেবেন, তার থেকে 4 ইঞ্চি কাপড় বেশি নেবেন। ওকে, যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, অবশ্যই আমি উত্তর দেবো। এখানে কিন্তু অনেক সময় এই মাথার মধ্যে সমস্যা হয়, মাথার মাপটা সঠিক হয় না অনেকের। আমি হিজাবটা সেলাই করেও দেখাবো কিভাবে হিজাবটা সেলাই করতে হয়। এখানে ধরবেন এই কাটিংটা, তো আমি এটা সেলাই করে সম্পূর্ণ আবার ভালোভাবে দেখিয়ে দিব। তারপর আমরা ফিতাটা কাটিং করব। যেভাবে একটু নখ দিয়ে সুন্দর করে ভাঁজ দিয়ে নেবেন, বা আয়রন থাকলে আয়রন দিয়ে ভাঁজ করে নেবেন, ঠিক থাকলে এই। তারপর আমরা সুন্দর করে ফিতাটা কাটিং করে নেব। এই যে আমাদের হিজাবটা, এই যে আমরা এইভাবে মুখটা সেটিং করে নেব। ওকে, একটা হিজাব সঠিক নিয়মে কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।